হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। তো ইভিনিং টাইমে আমার ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে সন্ধ্যে 7:30। তোমাদের একটু এক পলক ঘড়িটা দেখিয়ে নিলাম টাইমটা। তো দেখতেই পাচ্ছ আর কি যে আমি ডাল সিদ্ধ বসিয়েছি, পটল আলু কেটে রেখেছি, মানে পটল আলু দিয়ে মাছ করব। আর এখানে দেখো একটু চিকেন আছে, আমার হাজব্যান্ড আজকে রাত্রে একটু চিকেন স্যুপ খাবে, তো সেই জন্য একটু বের করে রেখেছি। আর এই ভোলা মাছটা দিয়ে হচ্ছে পটল আলু দিয়ে একটু মাছের ঝোল করব, আর ডাল কাঁচা টমেটো দিয়ে ডাল করব। তো এখানে আমি মাছটা একটু বরফ জমেছিল, তো ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। সন্ধ্যা দেওয়ার পরে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম যাতে বরফটা তাড়াতাড়ি করে ছেড়ে যায়। তো বরফটা ছেড়ে গেছে। তো এখন আমি মাছটা নুন হলুদ মেখে নেব আর মাছটা ভেজে নেবো। এদিকে ডালটাও হচ্ছে। সকালে বলছি, ঠিক আছে, সকালে সকালে ব্লগ করতে করতে আমার সকালেই হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন এই সন্ধ্যের সময় এখন আমি এখানে ডালটাও বসিয়ে নিয়েছি, মাছটাও দেখো হলুদ টলুদ মাখিয়ে নেবো। আর ওইদিকে মেয়ের আন্টিও চলে আসবে কিছুক্ষণের জন্য, মানে পড়ানোর জন্য কিছুক্ষণ পরেই। তো মেয়ে আর দুটো স্টুডেন্ট বসে আছে, তো ওদের আমি ডাইনিংয়েই বসাই, যেহেতু বিছানা ওরা পড়াশোনা করে, তো খুব মানে অনেকজন মাঝে মধ্যে ওর আন্টি নিয়ে আসে, অনেক বাচ্চা আবার নিজের থেকে। তো ওই জন্য নিচে নিচে বসলে কি অনেকটা জায়গা থাকে, তো নিচেই ওরা বসে। তো ওইখানে দেখো আমার কড়াইটা গরম হয়ে গেছে। তো কড়াইতে এখন আমি তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পরে মাছটা ভেজে নেব। তো চলো, কড়াই আমার ভালোই গরম হয়ে গেছে। তো এখন তেলটা দেওয়া হয়ে গেছে আমার। তো ওইখানে দেখো আমার ডালটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর মাম্মাম কি করছো? তাই আমার বাড়িতে চাঁদের হাট বসবে? তাই স্বাভাবিক, এতগুলো বাচ্চা যদি আমার ঘরে থাকে তাহলে তো চাঁদের হাটই বসবে না? ও, এই যে সব থেকে বড় হচ্ছে এই আমার চাঁদের হাট, না মাম্মা? এই যে তাকাও 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 তাকাও, তুমি একটু তাকাও তাকাও, একটু তাকাও। এখানে দেখো আমার মাছ ভাজা প্রায় হয়ে গেছে। এতক্ষণ আমার যা এসেছিলো, জায়ের মেয়েটাকে নিয়ে একটু দোলনায় বসছিল, আন্টি এসেছিলো। বললাম না, আন্টি মাঝে মাঝে দুটো মানে কয়েকটা বাচ্চা নিয়ে এসে, আজকে দুটো বাচ্চা নিয়ে এসে, আমি জানতামও না যে আজকে বাচ্চা দুটো নিয়ে আসবে বা কিছু। তো সত্যি আমার ঘরে আজকে বাচ্চারা এসছে, আমার পুরো ভরপূর্ণ, মানে যেন সত্যিই চাঁদের হাট মনে হচ্ছিলো আমার ঘরটা আজকে সন্ধ্যাবেলা। আমার জায়ের মেয়েটা ছিল। আর এদিকে দেখো ওরা পড়াশোনা করছে, আমার যা চলে গেছে ঘরে, যখন পড়াশোনা স্টার্ট হয়ে গেছে। তো ওইখানে মাছ ভাজা হয়ে গেছে, আমার ডালটা মানে ফুটে গিয়েছে আর কি, মানে ডালটা ঘুটে নুন হলুদ জল টল দিয়ে কাঁচা টমেটো দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো পটল আলুটা আমি কষিয়ে নিয়েছি। আর আমার ননদ খাবে আজকে রাত্রিবেলা রুটি খায়, তো রুটি বানিয়ে দেখো আটা ঢালতে গিয়ে আমার হাত থেকে ঢাকনাটা ছিটকে পড়ে গিয়ে এরকম ছন্ন বিচ্ছন্ন হয়ে গেছে আটা। তো ভাবলাম তোমাদের একটু দেখিয়ে নিই যে কী অবস্থা হলো। তো যাই হোক, আটাটা মেখে টেকে রেখে এদিকে আমার ডালটা এখন ফোড়ন দেওয়ার টাইম চলে এসেছে। তো ডালটা তখন আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। আর ওদিকে আমার তরকারিতে জল দেওয়া হয়ে গেছে, তরকারিটা যেহেতু ফুটছে, তো এদিকে আমার ডালটাও হয়ে যাবে। প্রায় হয়েই গেছে ডালটা আমার, তো একটু পরে নামিয়ে নেব। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে মাছের ঝোল, পটল দিয়ে আলু দিয়ে ভোলা মাছের তরকারি করেছি। আর এখানে হচ্ছে কাঁচা টমেটো দিয়ে ডাল। তো ভাতটা পরে করব। আর এখানে দেখো দুটো কড়াই হয়ে গেছে, কড়াই দুটো মেজে নেব, আটা মাখা হয়ে গেছে। এই যে আমার ননদ যখন রুটি খাবে তখন গরম গরম করে দেবো। আর আমি কি করছো মাম্মা? তুমি শুয়ে শুয়ে খেলা করছো মাম্মা? এ কি দেখছে দেখছে সন্টু পাখি সোনা। তো এখানে আমার স্যুপটা রেডি হয়ে গেছে। এখন রাত্রির টাইম হচ্ছে 11:15। তো আমার ননদ খেয়ে নিয়েছে। তো এদিকে আমার ভাত মানে হয়ে গেছে, এখন কারোর খাওয়া হয়নি, আমার হাজব্যান্ড এখন আসেনি। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি। গুড নাইট।